আজ এই গরমে চলো তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি। আর মাত্র একটা উপকরণ থাকলে কিন্তু আইসক্রিমটা হয়ে যাবে। 10 টাকার প্যাকেট একটা আমুল থাকলেই কিন্তু যথেষ্ট। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো এই কুলফিটা বানাতে কি কি লাগছে। প্রথমে আমি এখানে 6 কাপ মেজারমেন্ট, মানে ওই যে আইসক্রিম যে কাপ সেই কাপে আমি জল নিয়েছি। তাতে আমি 6 চামচ মতো চিনি দিচ্ছি, কারণ মিষ্টিটা একটু বেশি লাগবে। এবার দেখো এটাকে আমি চিনিটা গলা অবধি, ফোটানোর দরকার নেই, গলা অবধি কিন্তু হলে হবে। চিনিটা যে গলে যাবে সেই জলটাকে অফ করে দিতে হবে। এবার দেখো একটা গ্লাসের মধ্যে প্রথমে খানিকটা গরম জল নিয়েছি, সেখানের মধ্যে একবারে হাফ চামচ মতো, ছোট্ট চামচের, হ্যাঁ, কর্নফ্লাওয়ার নিয়েছি। একবারে কিন্তু হাফ চামচ, বারবার বলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব বেশি দিও না, কর্নফ্লাওয়ারটা বেশি দিলে কিন্তু খারাপ লাগবে। এবার দেখো বড় চামচের 4 চামচ বা ওই 10 টাকার প্যাকেটের আমুল, একটা আমুলের প্যাকেট, ঠিক আছে। এইখানে আমি যে 6 কাপ কুলফির যে কাপ, সেই কাপের মেজারমেন্টের কিন্তু আমি এখানে হিসাব বলছি। এবার তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখো এবার গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গোলার পর এই আমুলটা দিয়ে গুলে নিয়েছি একটু দলা দলা থাকার জন্য। আর একবার কিন্তু গুলে ভালো করে দেখে নেবে একটু যে ঠিকভাবে গোলা হয়েছে নাকি। এবার বাকিটাকে ওই গরম জলটার সঙ্গে মিশিয়ে দিয়েছি, যে গোলার মিশ্রণটা ছিল সেটা মিশিয়ে আমি 5 মিনিট মতো, মানে তোমার আগুনের মধ্যে, মানে গ্যাসের মধ্যে একটু মানে ঘেটে ফুটিয়ে নেবো, ঠিক আছে। 5 মিনিট, বেশি কিন্তু না। হ্যাঁ দেখো দেখে নাও এরকম ধরনের, জাস্ট মানে কি বলবো, একটা বলক এলেই তোমরা নামিয়ে নেবে, ঠিক আছে। বেশিক্ষণ কুক করার কোনো দরকার নেই। এই যে দেখো এরকম হয়ে গেলে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এরকম করে করে ঠান্ডা করে নেবো। হ্যাঁ, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু ক্রিমি ভাব বা একটু মানে কি বলবো ঘনত্ব আসবে, কিন্তু বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টেস্টটা নষ্ট করে দেবে, এটাও আমি বলে দিচ্ছি। তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু 6 চামচের হাফ চামচ। হ্যাঁ, এবার দেখো আমি এই যে কুলফির কাপগুলোতে কিন্তু আমি 6 কাপের মেজারমেন্ট করেছিলাম। এবার দেখো সবগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, খুব ইজিভাবে হবে। বাচ্চা, অথচ টেস্ট এত সুন্দর না, মানে বাচ্চারা যে কেউই মানে খুব আনন্দভাবে খাবে। বাজারের এত সুন্দর টেস্ট হয় না, আর আমুলের তো বুঝতেই পারছো যে খুবই সুন্দর টেস্ট, বলার কিচ্ছু নেই। আর কিচ্ছু দেখো আমি কোনো উল্টোপাল্টা কোনো সামগ্রীও মানে আনতে হবে বাজার থেকে বাই করে, এরকম কোনো কিছু নেই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটা লাইক দিয়ে কিন্তু পাশে থেকো। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। অনেক কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আর যারা এখনো করনি তারা নিশ্চয়ই করবে। আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। দেখো এবার এই যে দেখো এগুলো সব আমার কিন্তু ঢালা হয়ে গিয়েছে। দেখো ওরকমই মেজারমেন্টের আমি করেছি বলে সেম টু সেম হয়েছে। এবার আমি ফ্রিজে বসিয়ে দেবো। 6 ঘন্টা মতো থাকলে কিন্তু ফ্রিজটাতে, মানে ডিপ ফ্রিজে বসাতে হবে, নিয়ে রেডি হয়ে যাবে। এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো 6 ঘন্টা বাদেই কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দেখো বরফ বরফ ভাবটা কিন্তু নেই, দেখো দেখে বুঝতে পারছো, যেন মনে হচ্ছে ক্রিম ছাড়াই, কিন্তু দেখো ক্রিমের মতোই কিন্তু দেখে মনে হচ্ছে। ক্রিম ছাড়া, বিনা ক্রিমেই কিন্তু এটা করা যায়, কোনো কিছু লাগে না। অথচ দেখো দেখতে খুব সুন্দর। ওপর থেকে আমি একটু গার্নিশিং এর জন্য একটু পেস্তা থেতো করে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর এগুলো একটু বেশ বরফের মধ্যে যখন লেগে যাবে মুখের মধ্যে কিন্তু খুব ভালোই লাগবে। চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো।